আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনি যদি প্রফেশনালভাবে একটা কামিজ কাটিং শিখতে চান তাহলে এই ভিডিওটা মূলত আপনার জন্য। কেননা এই একটা ভিডিওতে আমি কামিজের পুটির মাপ, গলার মাপ, বগলের মাপ এবং কত সাইজের জন্য কত ইঞ্চি হাতার মোহরা কাটিং করবেন এই সকল নিয়মগুলো আমি সূত্রের মাধ্যমে আপনাকে শিখিয়ে দেব। এবং আপনার জন্য আমি একটা চার্ট বানিয়েছি, সেই চার্টটা দেখে আপনি 30 থেকে 40 সাইজের যে কোনো কামিজ আপনি কাটিং করতে পারবেন। তো বন্ধুরা লক্ষ্য করেন, আমি একটা কাপড় এভাবে ডাবল ভাঁজ করে নিয়েছি। আপনি যখন তালপাট ছাড়া কামিজ কাটিং করবেন তখন সামনা এবং পেছন পাট এভাবে ডাবল করে ভাঁজ দিয়ে বিছিয়ে নেবেন। এরপরে আমরা যে কাজটা করব, সর্বপ্রথম উপরে আমরা একটা দাগ দেব। তো বন্ধুরা এই দাগ থেকে এখন আমরা লম্বার মাপটা দেব। কামিজের আপনি মাপ নেবেন, যত লম্বার মাপটা থাকবে তত এখানে দিয়ে দিবেন। মনে করেন 40 ইঞ্চি আমার লম্বার মাপ। ফিতাটা উঠাবেন না, যেভাবে থাকবে এভাবেই রাখবেন। এরপরে লক্ষ্য করেন, সূত্রগুলো আমি বলবো, আপনি নোট করেও রাখতে পারেন অথবা আমি ভিডিও সবার শেষে সূত্রগুলো একটা চার্ট বানিয়ে দেব। তো এখন এখান থেকে আমাদের 3টা দাগ দিতে হবে। একটা হচ্ছে বডি লাইন, একটা হচ্ছে কমর লাইন, একটা হচ্ছে আমাদের হিপ লাইন, মানে সাইড ফাড়া যেখান থেকে কামিজের সাইডে সেলাই হবে ওটাকে বলে হিপ লাইন। তো সর্বপ্রথম আমাদের দিতে হবে বডি লাইন। তো বডি লাইন এখন আমরা কোথায় পাবো এবং কত মাপ দেব, সেটার জন্য আপনাকে একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হলো, বডি যে মাপ থাকবে, মনে করেন আমরা এখন 36 সাইজের কামিজ কাটিং করতেছি। এখন এই 36 মাপটাকে, অর্থাৎ বডি যে মাপটা থাকবে সেই মাপকে আমরা 6 দিয়ে ভাগ করব। এটা মনে রাখবেন, 30 থেকে 40 ইঞ্চি বডি পর্যন্ত আপনারা এই সূত্রটা ফলো করবেন। তো 36কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 6 6 36। তো আমরা 6 ইঞ্চিতে বডি লাইনের মাপটা দিয়ে দিলাম। এরপরে আমাদের আরও এখানে 2টা মার্জিন দিতে হবে, একটা হচ্ছে কমর লাইন, একটা হচ্ছে হিপ লাইন। তো আমরা আগে হিপ লাইনটা দেব। হিপ লাইন আপনারা পুরাতন জামা থেকে মাপ নেবেন, তখন অবশ্যই ঘাট থেকে ধরে দেখবেন সাইড ফাড়াটা কত ইঞ্চিতে আছে, তত ইঞ্চি এই মাপটা এখানে হুবহুব বসিয়ে দেবেন। মনে করেন 20 ইঞ্চি। তো 20 ইঞ্চিতে আমরা হিপ লাইন দিয়ে দিলাম। এখন আমাদের অবশিষ্ট থাকলো এখানে কমর লাইন। তো কমর লাইনটা কিভাবে বের করবেন? এই যে বডি লাইন এবং হিপ লাইন আছে, এই দুইটার অর্ধেক করবেন। এভাবে অর্ধেক করবেন, করার পরে 1 ইঞ্চি নিচে দাগটা দিয়ে দেবেন। আপনি এভাবে অর্ধেক করেও দিতে পারেন। অর্ধেক করে দিলে কমর লাইনটা একটু উপরে উঠে যায়, সেজন্য 1 ইঞ্চি নিচে দিয়ে দিবেন। তো এখন আমরা দেখব এখানে কত আছে, 6 14 20। লম্বা যত মাপ থাকবে তত। এই মাপটা আমরা একটু দূরেও দিয়ে দেব যাতে আমাদের মার্জিনটা সোজা বরাবর হয়। এখানে দেব 6 14 20। এখন আমরা এই দাগগুলা সোজা মার্জিন দিয়ে টেনে দেব। তো আশা করি এইটুক হিসাব বুঝতে পেরেছেন। এরপরে আসি, আমাদের এখানে গলার চওড়া দিতে হবে। তো সব কিছুরে আপনি যদি সূত্র মনে রাখতে পারেন তাহলে কামিজ কাটিং আপনার কাছে অনেক সহজ হবে। তো আমার কাছে সব কিছুরে সূত্র আছে, কোন মাপটা কোথা থেকে বের করবেন সবগুলোরে সূত্র আছে। তো লক্ষ্য করেন, এখন আমরা গলার চওড়া দেব। তো গলার চওড়া বের করার জন্য আরেকটা সূত্র মনে রাখতে হবে। আমরা বডির যে মাপটা নেব সেই মাপকে 12 দিয়ে ভাগ করব। তো আমাদের এই যে আমার বডি হচ্ছে 36, 36কে আমি যদি 12 দিয়ে ভাগ করি, 3 12 36, 3 ইঞ্চি গলা চওড়া দেব। তো এই সূত্রটা প্রযোজ্য হবে আপনার ছোট সাইজ থেকে 36 সাইজ পর্যন্ত। ঠিক আছে, 36 সাইজের পরে আপনার গলা চওড়া কিন্তু 3 ইঞ্চি রাখতে হবে। আরেকবার আমি সূত্রটা বলতেছি, লক্ষ্য করেন, বডি যে মাপটা থাকবে ওই মাপকে 12 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমরা 6 দিয়ে ভাগ করেছি, এখন গলার ক্ষেত্রে আমরা 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করার পরে যত থাকবে তত দেব। এটা প্রযোজ্য হবে ছোট সাইজ থেকে 36 সাইজ পর্যন্ত। 36-এর পরে যখন আপনার গলার হিসাবটা দিবেন একটু বেশি হবে, কিন্তু বেশি দেওয়া যাবে না, 3 ইঞ্চির বেশি গলা চওড়া রাখা যায় না বাংলাদেশের ক্ষেত্রে। তো এখানে আমরা দেব 3 ইঞ্চি। আপনি যদি বক্রম দিয়ে গলা কাটিং করেন তাহলে আপনি 3 ইঞ্চি রাখতে পারেন। আর যদি আপনি কাপড় দিয়ে এখানে তৈরি করেন তাহলে
2 সুতা কম রাখবেন, মানে 3.25 ইঞ্চি রাখবেন। ঠিক আছে, তো আমি বক্রম দিয়ে তৈরি করি, তাই আমি এখানে দেব 3 ইঞ্চি। এরপর বন্ধুরা এই দাগটা এভাবে একটু সোজা মিলিয়ে দেব। গলার লম্বা দেব আমরা, সাধারণত বাংলাদেশে গলার লম্বা চলে 4.5-5 ইঞ্চি। সেই হিসেবে আপনি গলার লম্বা দিতে পারেন, অর্থাৎ পুরাতন জামা থেকে আপনি গলার মাপটা নিতে পারেন। তো আমি এখানে দেব গলার লম্বা 5 ইঞ্চি। গলাটা হবে আপনার 3 কোনা সি গলা, এটা হচ্ছে গলা। আমি এই মাপ বরাবর বক্রম দিয়ে গলাটা কাটিং করব। তো আমাদের গলা হিসাব গেল, গলার চওড়া, গলার লম্বা এটা গেল। এখন আমরা দেব পুটের মাপ। তো আপনি পুরাতন জামা থেকে যখন পুটের মাপটা নেন, দেখবেন গলা তৈরি হওয়ার পর পুটটা ছড়িয়ে যায়, তো আমাদের পুটের মাপটা অরিজিনাল আসে না। তাই আমরা এই মাপটাকেও সূত্র দিয়ে বের করব। তো এখানে সূত্রটা হলো, আমরা এই জায়গায় যে মাপটা দিয়েছি বডির মাপকে 6 ভাগের 1 ভাগ, এই মাপটা এখানে দেব এবং সেলাই প্লাস হাফ ইঞ্চি বাদ দিয়ে দেব। তো এখানে কত মাপটা আছে 6, এই মাপটা এখানে দেব 6, সেলাই প্লাস হাফ ইঞ্চি বাদ দিই 6.5। তো 6.5 ইঞ্চি এখানে আমি দিয়ে দিলাম। তো আপনাদের আরও সহজ করে দেওয়ার জন্য আমি একটা চার্ট তৈরি করেছি এই সব সূত্র দিয়ে। তো এই সূত্রগুলো আপনি মনে রেখে চার্টটা দেখে দেখে আপনি যে কোনো সাইজের কামিজ কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা লক্ষ্য করেন, এখানে আমরা পুটের মাপটা দিয়ে দিলাম 6.5। তো এখানেও আমরা একটা মাপ দেব 6.5, মানে যাতে এই দাগটা আমরা সোজা দিতে পারি, সেজন্য এখানেও 6.5 দিছি, এখানেও 6.5 দিছি। দেওয়ার পরে এটা আমি সোজা মিলিয়ে দিলাম। তো আমাদের পুট গলা গেল, এখন আমরা বডির মাপটা দেব। তো বডির মাপ, কোমরের মাপ, হিপের মাপ, এগুলো মাপ আপনি পুরাতন জামা থেকে নেবেন। নেওয়ার পরে যত থাকবে অতকে 4 দিয়ে ভাগ করবেন। আপনি যদি 2 পার্টের এভাবে মাপ নিয়ে থাকেন, মনে করেন জামাটা ফালাই দিয়ে এভাবে যদি মাপ নেন, তাহলে হবে 18, 18 দুগুণে 36। তো 18-র অর্ধেক এখানে দিতে হবে 9। আর আপনি যদি বডির মাপ হিসেব করে কাটিং করেন, তাহলে 36কে 4 ভাগ করে এখানে দিতে হবে, 4 লং 36। তো কোমরের মাপ আছে 32 ইঞ্চি, 32কে 4 ভাগ করলে হবে 8 ইঞ্চি। হিপ আছে 36 ইঞ্চি, এখানেও আমরা দেব 9 ইঞ্চি। এবং নিচের ঘেরটা আমাদের আসে 22 ইঞ্চি। তো লক্ষ্য করেন 22-এর অর্ধেক করলে হবে 11 ইঞ্চি দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন, নিচে আমি মার্জিনটা দিছি স্ট্রেট, মানে সোজা বরাবর। এটা সোজা রাখা যাবে না, সোজা রাখলে সাইডটা একটু ঝুলে পড়বে। তাই আমরা হাফ ইঞ্চি এভাবে একটু উপরে উঠাই দেব। ঠিক আছে, তারপরে এখানে আমরা 1.5 ইঞ্চি কাপড় রেখে কাটিং করব। তো এগুলো মেইন ইম্পর্টেন্ট না, মেইন ইম্পর্টেন্ট হচ্ছে গলা, পুট এবং বগলের মাপটা। তো এখন লক্ষ্য করেন, এখন আমরা বডি শেপটা মিলিয়ে দেব। তো বডি শেপ অনেকেই কিন্তু এইভাবে মিলিয়ে দেয়, এভাবে আপনি মিলাবেন না। এভাবে মিলালে আপনার বডি কখনো ফিটিং হবে না। যারা অরিজিনাল ফিটিং পরে তাদের ক্ষেত্রে এই মাপটা কখনোই দিবেন না। যারা বেশি লুজ পরে, মানে বডি হচ্ছে 28 ইঞ্চি এবং লুজ সহ পড়তেছে 36 ইঞ্চি, এরকম একটু ঢিলা ঢালা পরে, তাদের ক্ষেত্রে আপনি এভাবে দিতে পারেন। আর যারা একটু ফিটিং টাইপের পরে, তাদের ক্ষেত্রে আপনি কিন্তু ইঞ্চি ফিতা এভাবে উল্টো পাশে ধরে দিয়ে দিবেন। উল্টো পাশে দিলে কি হবে, যেহেতু মেয়েদের বুকের বেস্ট আপনার উপর থেকে 9 ইঞ্চিতে থাকে, এই যে উপর থেকে 9 ইঞ্চিতে থাকে, আমরা যদি এইভাবে মাপটা দিই তাহলে এই কাপড়টা শর্ট হয়ে যায়, তখন বুকের বেস্টের এই জায়গায় আমাদের টাইট হয়ে যাবে। ঠিক আছে, তাই আমরা এভাবে উল্টা শেপ দেব। একবারে ফির উপর থেকে ধরে এভাবে উল্টা শেপ দিবেন না, একটু হালকা একটু উল্টা শেপ দিয়ে দেবেন। ঠিক আছে, এরপরে কোমর থেকে হিপ পর্যন্ত এই মাপটা এভাবে সুন্দর করে মিলিয়ে দিবেন। তারপরে নিচের ঘের থেকে হিপ পর্যন্ত এই দাগটা স্কেল দিয়ে এভাবে মিলিয়ে দিবেন। এরপর এখানে সেলাই প্লাস আপনার 1.5 ইঞ্চি মতো বাড়তি রাখবেন। হিপের এই জায়গায় 1.5 ইঞ্চি রাখবেন না, একটু কম রাখবেন, 1 ইঞ্চি 2 সুতা রাখবেন। কেননা হিপটা যখন আমরা মুড়িয়ে দেবো, বেশি কাপড় থাকলে মোটা হয়ে যায় বেশি। ঠিক আছে, তো এখানে দেব 1 ইঞ্চি 2 সুতা। তো এই দাগটাও আমি মিলিয়ে দিতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এগুলো দিতে হয় না, কাটিং করার সময় একটু আইডিয়া করে কাটিং করলে হয়ে যায়। তো আশা করি এইটুকু হিসাব বুঝতে পেরেছেন। এরপরে কামিজের মেইন সমস্যা, যেটা অনেকেরই সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে আমরা কত সাইজের জন্য কত ইঞ্চি বগল দেব, এই আর্মহোলটা কিভাবে কাটিং করব। কারো কারো দেখা যায় আবার হাতার বগল বড় হয়ে যায়, কামিজ সেলাই করার পরে বডির বগল ছোট হয়ে যায়। অনেকের আবার
বডির বগল বড় হয়ে গিয়েছে, হাতার বগল ছোট হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক ঝামেলা, যাদের এই সমস্যাগুলো হয় তারাই শুধু বোঝে এই কষ্টটা কেমন। তো আজকে আমার সূত্রটা আপনি যদি মনে রাখতে পারেন তো আশা করি কখনোই আর আপনার এই সমস্যাগুলো হবে না। তো এই বগলটা আমরা আগে দাগ দিয়ে নেই, তারপরে আমরা হিসেব করে দেখব কত সাইজের জন্য কত ইঞ্চি বগল লাগে। এই দাগ থেকে এই দাগ যে আমরা মাপটা দেই, এই মাপটা অর্ধেক করব, করার পরে মিডল সেন্টারে একটা মার্জিন দিয়ে দেব। ঠিক আছে, এই কোণা থেকে 1.5 ইঞ্চি বরাবর আর একটা মার্জিন দেব। এভাবে ছোটো দাগ দেবো, মার্জিন তো না, ছোটো দাগ দেওয়ার পরে এখান থেকে আমরা আস্তে আস্তে এখন শেপটা বগলে এই জায়গায় মিলিয়ে দেব। ঠিক আছে, এটা যখন আপনি তালপাট ছাড়া কামিজ কাটিং করবেন, সেক্ষেত্রে তালপাট হলে কিন্তু নিয়মটা আমাদের একটু ভিন্ন হবে, সেটা আমি পরবর্তীতে আর একটা ভিডিওতে বুঝিয়ে দেব। এই যে বগলের মার্জিনটা আমি দিলাম, তো এখন আমার বগলটা চেক করে দেখতে হবে কত আছে। তো আমরা এটা কিভাবে চেক করব, এই দাগ থেকে ফিতাটা ধরবো। আমরা বগল যেভাবে সেলাই দেই, মানে সেলাই দেওয়ার সময় 1/2 ইঞ্চি দূরে ধরে কাপড়, সেলাই দেওয়ার সময় কাপড়টা আমরা 1/2 ইঞ্চি দূরে ধরে কিন্তু সেলাই দেই, সেই হিসাবে ফিতাটা আমরা ধরবো। মানে যে দিক দিয়ে সেলাই দেবো আইডিয়া করে ওই দিক দিয়ে আমরা এবার ফিতাটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব, দেখব কত আছে। তো এখানে বগলটা আছে 8 ইঞ্চি। ঠিক আছে, তো 36 সাইজের জন্য এখন কত ইঞ্চি বগলটা আমাদের লাগবে, সেটার জন্য নিচে লক্ষ্য করেন, এই সূত্রটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। বডির যে মাপ থাকবে ওই মাপকে আমরা 4 দিয়ে ভাগ করে 1 ইঞ্চি মাইনাস, এই নিয়মটা হবে আপনার 30 থেকে 40 ইঞ্চি সাইজ পর্যন্ত। বেশি সূত্র না, 3-4টা সূত্র, কিন্তু একটু এদিক কম এদিক বেশি, এভাবেই কিন্তু সূত্রগুলো তৈরি করা হয়েছে। যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন এবং সূত্রগুলো লক্ষ্য করেন তাহলে সহজেই বুঝতে পারবেন। তো বডি মাপ হচ্ছে 36, 36কে 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি, 9 থেকে 1 ইঞ্চি মাইনাস করলে হবে 8 ইঞ্চি। তো এখানে যে মার্জিনটা আমি দিয়েছি, আমার কি এখানে 8 ইঞ্চি এসেছে? আমি আপনাদের আরেকবার দেখাই, 8 ইঞ্চি। ঠিক আছে, তো আপনি যদি এই নিয়মগুলা ফলো করে কামিজ কাটিং করেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এখন আমরা এটা কাটিং করব। তো লক্ষ্য করেন উপরে কিন্তু আমি সেলাই প্লাস রাখি নাই, এখন সেলাই প্লাস ধরে এখানে কাটিং করতে হবে। তো ভিউয়ার্স লক্ষ্য করেন যখন আপনি কাটিং করবেন তখন এখানে আপনি 2 সুত পরিমাণে ডাউন দিয়ে নেবেন ঘাড়ে, এভাবে 2 সুত পরিমাণে ডাউন দিবেন, বেশি ডাউন দিবেন না, তাহলে কিন্তু ঘাট থেকে জামা অটোমেটিক পড়ে যাবে। এখানে 2 সুত পরিমাণে এভাবে হালকা ডাউন দিয়ে দেবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই যে বগলের মাপটা পেলাম কত, 8 ইঞ্চি, এই 8 ইঞ্চি মাপটা ধরে হাতা কাটিং করব, তাহলে আমাদের হাতার বগল এবং জামার বগল একুরেট হবে। তো লক্ষ্য করেন আমি হাতাটাও আপনাদের কাটিং করে দেখাবো। তো ভিউয়ার্স আমি একটা কাপড়ের টুকরা নিলাম, এই কাপড়টা আমি আইডিয়া করে কাটিং করে নিয়েছি। যখন আপনারা থান থেকে বা কোনো জায়গা থেকে কাপড় কাটিং করবেন, এই কাপড়টা কিভাবে কাটিং করবেন, আপনি কত ইঞ্চির জন্য কত ইঞ্চি হাতার কাপড়টা কাটিং করবেন। তো হাতার কাপড় কাটিং করার জন্য বডির মাপকে 4 দিয়ে ভাগ করে 1 ইঞ্চি বেশি নেবেন। তো 4 লং 36, 1 ইঞ্চি বেশি 10, তো আমি 10 ইঞ্চি কাপড়টা ডাবল নিয়েছি। ঠিক আছে, এরপর লক্ষ্য করেন সর্বপ্রথম আমরা এখান থেকে ধরে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দেব। এটা হচ্ছে আমাদের ঘাড়ে যে সেলাই যাবে সেটার 1/2 ইঞ্চি সেলাই প্লাস। এরপর আমরা হাতার লম্বার মাপ দেব। তো আপনি যদি হাফ হাতা কাটেন হাফ হাতার মাপ দিবেন, 3/4 হলে 3/4, ফুল হলে ফুল। তো আমি কাটিং করব ফুল হাতা, ফুল হাতা হচ্ছে 20 ইঞ্চি, এই 20 ইঞ্চি মাপটা আমি দিয়ে দিলাম। এখন বন্ধুরা এখানে হাতার শেপ ডাউন কত ইঞ্চিতে দেবেন, নর্মালি আপনি যদি 30, 32, 34 এসব সাইজের কামিজ কাটিং করেন তাহলে আপনি দিবেন 2.5 ইঞ্চি। ঠিক আছে, 36-এর উপরে যখনই হবে তখনই আপনি 3.5 দিবেন, 40 পার হলে 3 ইঞ্চি দিবেন। যেহেতু 36 ইঞ্চি কাটিং করব তাই আমি এখানে দেব 2.5 ইঞ্চি। এরপরে এই 2.5 ইঞ্চি মাপটা এভাবে সোজা টেনে দিতে হবে। তো হাতার মুখের মাপ আছে 12 ইঞ্চি, মানে হাতাটা একটু লুজ হবে। ঠিক আছে, এখন আমরা এই বগলের মাপটা কিভাবে দেব। তো বন্ধুরা লক্ষ্য করেন এখানে আমরা বগলটা কাটিং করছি কত মনে আছে, 8 ইঞ্চি। আরেকবার আপনাকে মেপে দেখাই,
এই যে বন্ধুরা দেখেন 8 ইঞ্চি, তাই না? তো এই 8 ইঞ্চি মাপটা এই যে এভাবে কোনাকুনি বরাবর দিতে হবে। তো ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আপনি যদি আগে হাতা কাটিং করতে চান, হাতার বগলের মাপ বের করার জন্য বডির মাপকে 4 দিয়ে ভাগ করে 1 ইঞ্চি মাইনাস করতে হবে। এই সূত্রটা 30 থেকে 40 ইঞ্চি সাইজের ক্ষেত্রে প্রযোজ্য। 40 হলে 1.5 ইঞ্চি মাইনাস করতে হবে, আর 30-এর নিচে হলে আপনার যত বডির মাপ থাকবে 4 ভাগের 1 ভাগ দিলে হয়ে যাবে। আপনার হাতা কাটিং করার সঠিক নিয়ম জানতে হলে ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমি শুধু হাতা কাটিং করে দেখিয়েছি, সেই ভিডিওটা দেখলে আপনি হাতা কাটিং করা বুঝতে পারবেন। তো এখানে 8 ইঞ্চি দিতে হবে, দেওয়ার পরে এই শেপটা এভাবে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? এরপরে এই শেপটা আপনি কিভাবে দেবেন? এই শেপটা দেবেন আপনি এখান থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন, ঠিক আছে? 3.5 ইঞ্চি দাগ দিলেন, দেওয়ার পরে এই যে এরকম শেপ কাট দিয়ে এভাবে দিবেন, তারপর এখান থেকে আস্তে আস্তে মিলিয়ে দিলেন, হয়ে গেল, বাস। তো এখন আমি এটা কাটিং করতেছি, লক্ষ্য করেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তারপরও যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে কত সাইজের কাটিং করার আপনার সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সে সাইজের একটা কামিজ কাটিং ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো ধন্যবাদ জানাই আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।